তো উদারতা অর্থ কি এটা বুঝতে হবে। আজকে এই কথাটা বলতে চাচ্ছি। উদারতার নামে ইমানের বিসর্জন দেওয়া যায় না। উদারতা এক জিনিস, আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস। উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায়, উদারতার নামে যদি ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যদি কারো ঢিলা হয়ে যায়, তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো? অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষ হয়ে যায়, এমন উদারতা দেখায় যে ইমান শেষ। খবরদার, উদারতার নামে ইমান নষ্ট করবেন না। উদারতা দেখিয়ে নিজে মুশরিক হয়ে যাবেন না। উদারতার নামে নিজের তাওহীদ শেষ করবেন না। মনে রাখতে হবে ভাইয়েরা, তাওহীদ, তাওহীদ অমূল্য ধন। এই সম্পদ, তাওহীদের সম্পদ, ইমানের সম্পদ, ইসলামের সম্পদ, এই সম্পদ যদি কোনো মুমিন নষ্ট করে ফেলে, তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই, জান্নাত পাওয়ার আর কোনো উপায় নেই। তাওহীদ গ্রহণ করো, তাওহীদের উপরে মজবুত থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত শিরিক থেকে, মুশরিকদের থেকে, মুশরিকদের সকল মাবুদ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করো। তাদের সঙ্গে আমাদের কোনো মহব্বতের কোনো সম্পর্ক হতেই পারে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক হতেই পারে না। তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা, এটা কার জন্য? আল্লাহ না ব্যক্তিগত শত্রুতা? এই শত্রুতা কার জন্য? শত্রুতা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমরা তাদের জানমালের নিরাপত্তা ভাঙবো না, নষ্ট করব না। এই শত্রুতা কার জন্য? এটা ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত আক্রোশ না, ব্যক্তিগত কোনো শত্রুতা না। সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না। মুশরিক আমার শত্রু, যেহেতু সে আমার মাবুদকে অবজ্ঞা করে, আমার মাবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে, এই জন্য সকল মুশরিক আমার শত্রু। কিন্তু এই শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু শত্রুতা, সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর হুকুমের বাইরে। আমার আল্লাহ এই মুশরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না। আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন, আমি সেই অধিকার ক্ষুণ্ণ করব না। আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ইবাদত করতে গেলে গিয়ে করছে, আমাকে সেখানে বাধা দিতে বলে নাই, আমি সেখানে বাধা দিব না। কিন্তু আমি মুমিন, আমার ঈমানের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার তাওহীদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নাই। তাদের এই শিরককে আমি ঘৃণা করি। এই কথা বুঝতে হবে। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ঈমান হলো না। কোনো কথা, কোনো আচরণ থেকে যদি আপনার শিরকের প্রতি, মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্র বিশেষে ঈমানের শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে যারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোনো ধরনের কোনো দুর্বলতা হয়তো তার অন্তরের কোনো কোনাগানিতে আছে কিনা আল্লাহ জানেন। বাতিল ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই। এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই।
এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। ওটা অসত্য ধর্ম, অসত্য, অবাস্তব, বাতিল ধর্ম। কোনোটা একবারে অমূলক, আর কোনোটার মূল ছিল, কিন্তু থেকে ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে বিকৃত করে দিয়েছে। আজকাল ইসলাম ছাড়া পুরা দুনিয়াতে যত ধর্ম আছে, কোনোটা হয়তো গোড়াহীন, কোনোটা কি গোড়াহীন, মূলহীন, কোনো মূল নাই, গোড়া নাই। কোনোটার গোড়া ছিল, কিন্তু গোড়া ছিন্ন করে, গোড়া থেকে বের হয়ে ধর্মগ্রন্থকে বিকৃত করে, ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে। এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। ইহুদি গোড়া ছিল মুসা আলাইহিসসালাম, আল্লাহ তৌরাত অবতীর্ণ করেছেন মুসা আলাইহিসসালামের প্রতি। যদি তৌরাতের উপরে প্রতিষ্ঠিত থাকতো, মুসা আলাইহিসসালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো। খ্রিস্টানদের কাছে ছিল, ঈসা আলাইহিসসালামের শিক্ষা ছিল, ঈসা আলাইহিসসালামের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন ইনজিল, সে কিতাব ছিল, এখন নাই। এখন বিকৃত ইনজিলও নাই, বিকৃত ইনজিলও নাই। এখন অনুদিত এবং বিকৃত ইনজিলও নাই, আছে বাইবেল। ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা।